হ্যালো প্রিয় দর্শক, স্বাগতম মজার গল্প ঘরে। একটা ছোট্ট অনুরোধ, আমাদের এই মজার গল্পঘর পেজটাকে ফলো করে রাখুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন। নতুন কার্টুন গল্পের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। চলুন আজকের সুন্দর গল্পটা শুরু করি। 12 বছরের নিশা ধীরে ধীরে হাঁটছে, কিন্তু মন আরও ভারী, কারণ আজ তার ঘরে আসবে নতুন মা। বছর আগে মারা গেছে নিশার মা। বাবা আবার বিয়ে করলেন, শুধু যেন মেয়েটা ঠিকমতো মানুষ হয়। কিন্তু কেউ নিতে পারে মৃত মায়ের জায়গা? নিশা মনে মনে বলল, নতুন মা আমাকে ভালোবাসবে তো? বাড়িতে সবাই দাঁড়িয়ে শাড়ি পরে শান্ত চোখ। নাম রূপা। রূপা, এই আমার মেয়ে নিশা, সব দায়িত্ব তোমারে দিলাম। রূপা হাঁটু গেড়ে বসে নিশার চোখে তাকায়। তুই চাইলে আমাকে মা বলবি, না চাইলে শুধু রূপা বলবি, কিন্তু আমার কাছে তুইই প্রথম। নিশা কিছু বলে না, মনে ভাঙা অনুভূতি, কিন্তু চোখে আশা লুকানো। প্রথম রাত, ঝড়ের ভয়। বাইরে ঝড়, দরজা কাঁপছে। নিশা বিছানায়। মা, আমি ভয় পাই। চোখ খুলে নিজেকে ঠিক পড়ে। না, আমি তাকে মা ডাকব না। কিন্তু রূপা দরজা ঠেলে ঢুকে পড়ে। মা, ভয় পাস না, আমি আছি, তোকে কখনো একা ছাইড়া যাব না। সেদিন প্রথম নিশার বুকের দেয়াল একটু নরম হলো। রূপা সকালে নিশার ব্যাগ গুছিয়ে দেয়, তার চুল বেঁধে দেয়। এভাবে কেউ আমার চুল বাঁধে না। আজ থেকে প্রতিদিন বাঁধবো মা। নিশা অবাক। মা শব্দটা কত মমতায় বলে রূপা। রাস্তায় কয়েকজন মহিলা গল্প করছে। সৎ মা, সৎ মেয়ে ভালো হয় কখনো? 2 দিনের আদর, পরে দেখবি। নিশা শুনে মাথা নিচু করে হাঁটে, কিন্তু রূপা তার হাত ধরে। শোন মা, মানুষের কথা পাথর না, মন খারাপ করিস না। নিশা রূপার হাতের উষ্ণতা অনুভব করল। মনে হলো সত্যিই কেউ তাকে আপন করে ধরেছে। তোর তো আসল মা নাই, সৎ মা আছে। সৎ মায়েরা নিজের সন্তান হলেই ভালোবাসে। নিশা কিছু না বলে চুপচাপ বসে, কিন্তু বুকের ভেতর ভেঙে পড়ে। বাড়ি ফিরে নিশা হঠাৎ জোরে কাঁদতে শুরু করে। মানুষ বলে তুমি আমার আসল মা না, তাহলে তুমি কেন আমাকে এত ভালোবাসো? মা হওয়া জন্মের নয়, মা হওয়া হৃদয়ের ব্যাপার। তুই আমার মনের মেয়ে। নিশা স্তব্ধ। এমন কথা কেউ কখনো বলেনি তাকে। রূপা নিজের সঞ্চয় দিয়ে নিশার পড়াশোনার খরচ দেয়, নতুন জামা কেনে। নিশা অসুস্থ হলে রূপা সারা রাত জেগে থাকে। রূপা নিজের সন্তান না পেয়েও মায়ের সব দায়িত্ব পালন করে। নিশা অন্তর দিয়ে অনুভব করে, এই নারী আমাকে বাঁচিয়ে রেখেছে। একদিন রূপা হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে।
ডাক্তার বলে, তার শরীর খুব দুর্বল, যদি ভালোভাবে না দেখাশোনা করেন বড় ক্ষতি হতে পারে। নিশা ভয় পেয়ে যায়, সব দোষ নিজের বলে ধরে। মা, তুমি আমাকে ছেড়ে যেও না, আমি আর একবার মা হারাতে পারবো না। মা শোনো, আজ থেকে আমি তোমাকে আর সৎ মা বলবো না, তুমি আমার মা, একমাত্র মা। আমি প্রতিজ্ঞা করছি তোমার যত্ন করব, তোমার পাশে থাকব, যেমন তুমি আমার পাশে থাকার প্রতিজ্ঞা করেছিলে। রূপার চোখ ভিজে যায়। মা, তোমার এই কথা আমার জীবনের সেরা উপহার। মা, আমি তোমাকে জীবন দিয়ে রক্ষা করব, এটাই আমার প্রার্থনা, এটাই আমার প্রতিজ্ঞা। আমার মেয়ে জন্ম না দিলেও মন দিয়ে পেয়েছি তোরে। রূপা সুস্থ হয়ে উঠেছে, নিশা স্কুলে ভালো করছে। বাবা খুশি, পুরো বাড়ি আলোয় ভরা। সৎ মা আর সৎ মেয়ে নয়, তারা হয়ে গেছে মন বন্ধন, যা রক্তে হয় না, ভালোবাসায় হয়। মায়ের ভালোবাসা যখন সত্যি হয়, মেয়ের প্রতিজ্ঞা তখন আকাশ ছুঁয়ে যায়।